হয় না, কিন্তু তারপরেও অবশ্যই এইটার একটা গুরুত্ব আছে। সেই সাথে যেন তারা এই আপনার 24 বিপ্লব, আগস্ট বিপ্লব না বলে আমরা বলতে চাই 24 বিপ্লব, কারণ 24-এর এই ঘটনাটা থাকবে, 71 আছে, 90 আছে, 24ও আছে। আগস্ট কখনকার আগস্ট, তো সেই জন্য 24 বলাটাই ভালো। তারপরেও 24 আগস্ট এই সময় যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবের যারা নায়ক, যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সম্মানিত দুনিয়াতে করেন এবং জাতি যেন চিরদিন তাদেরকে মনে রাখতে পারে। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমরা ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আজকে করতে পারছি, তাহলে একটি অনুকূল রাজনীতি যদি না থাকে তাহলে কোনো ধরনের কাজই করা যায় না। একমাত্র ফ্যাসিজমের পক্ষে কাজ হয়েছে, কিন্তু গণতান্ত্রিক অনুকূল রাজনীতি যদি থাকে তাহলে সেখানে কাজ করার সুযোগ আসে। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে ভাই এবং বন্ধুরা, যে বাংলাদেশের রাজনীতি যেন আমাদের চিন্তা চেতনা, ঈমান, আকীদা, মূল্যবোধ, বিশ্বাস এই সমস্তকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি যেন নিয়ন্ত্রণ হয়, সেইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফোরামের মাধ্যমে আপনি আলোচনা করতে পারেন, ব্রিজ হলো না কেন, কালভার্ট হলো না কেন, অনেক কিছু হইতে পারে, এগুলো খণ্ডিত জিনিস। জাতির জন্য মূল্যবান জিনিস হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসক যদি থাকে তাহলে জাতি সব জায়গায় ইনসাফ ভিত্তিক ভূমিকা পায়। ইনসাফ ভিত্তিক সরকার তার দায়িত্ব পালন করে মানুষের কল্যাণে কাজ করতে পারে। আমি একটা আয়াত আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে সূরা হাদীদে। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে, আল্লাহর রাসূলদেরকে পাঠিয়েছেন, তাকে বিল বাইয়িনা, সুনির্দিষ্ট তাদের বিধান দিয়ে, কিতাব দিয়ে, এবং তাদেরকে মিজান দিয়ে পাঠিয়েছেন। লিয়াকুমান নাস বিল কিসত, কেন? যে ইনসাফ কায়েম করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীরা সবাই ইনসাফের ভিত্তিতে কাজ করেছেন, কিন্তু সেই নবীদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারাই ইনসাফকে রূপ দিতে পেরেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উপমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা লাভ করেছিলেন, এই কথাটাই এই আয়াতে বলছেন যে আমি এই ইনসাফ কায়েম করার জন্য নবীদেরকে 3টা জিনিস দিয়েছি, বিল বাইয়িনা, কিতাব এবং মিজান। আর দিয়েছি কি? ওয়ানজালনা হাদিদা, আমি লোহা দিয়েছি, লোহা নাজিল করেছি। বাসুন শাদীদা, এটা অনেক বেশি শক্তি সম্পন্ন জিনিস। কেন? মানাফিউল লিন্নাস, এর মধ্যে অনেক কল্যাণ আছে। আচ্ছা, নবীদের কাহিনীর সাথে এইখানে লোহা